চলতি বছর নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে বললেন নাহিদ ইসলাম। কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্থা, জামিনে মুক্ত কর্মচারী মুস্তফা আসিফ। প্রবাসীরা জন্ম নিবন্ধন দিয়েই করতে পারবেন পাসপোর্ট। বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে পাকিস্তান। ভালোবাসার মানুষের বুকে পরিমণি, প্রকাশ্যে ছবি। অজু ছাড়া ব্যাট বল ধরেন না মুশফিক, অজানা তথ্য জানালেন স্ত্রী মন্দি। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। চলতি বছর কঠিন হবে নির্বাচন অনুষ্ঠান, এমন কথা বললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি বলেও অভিযোগ তার। বলেন, স্বল্পমেয়াদী সংস্কার কিছুটা হলেও ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। কম সংস্কার চাইলে ডিসেম্বরে, আর বেশি চাইলে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন, এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায় তাহলে নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ আমাদের পথ দেখাবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদে প্রদত্ত সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ওড়না ঠিকভাবে না পরা নিয়ে কটূক্তির অভিযোগ। অভিযুক্ত মুস্তফা আসিফকে জামিন দিয়েছে আদালত, যা তিনি পরে স্বীকারও করেছেন। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব তার জামিন মঞ্জুর করেন। এর আগে কর্মচারী আসিফের মুক্তির দাবিতে নিজেদের তৌহিদি জনতা পরিচয় দেওয়া একদল বিক্ষুব্ধ জনতা গতকাল রাত থেকে শাহবাগ থানার প্রবেশপথ ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে। অন্তত 8 ঘন্টা তারা শাহবাগ থানা এলাকায় অবস্থান করে। এখন থেকে প্রবাসীরা শুধু জন্ম সনদ দিয়ে পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে যদি আবেদনকারীর নাম সহ অন্যান্য তথ্য না মিলে, সেক্ষেত্রে ই পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হতো না। এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে ই পাসপোর্ট আবেদনকারীর নামের বানান সহ সব তথ্য অভিন্ন থাকতে হবে। তথ্যে মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না। সেক্ষেত্রে তথ্য ভিন্ন ভিন্ন হলে সংশোধন করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হতো। বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। অচিরেই শুরু হবে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া। তবে ঠিক কবে নাগাদ তা শুরু হবে তা এখনো জানায়নি দেশটি। শুধুমাত্র বাংলাদেশই নয়, ভারতীয় সহ অন্য আরো কিছু দেশের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে এসব নাগরিকদের যেন অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয়, সেজন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। ঢাকা এবং ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারের অবৈধ হয়ে পড়া এসব লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি জানিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানের উপর আসছে মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা। ইতোমধ্যেই এর প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার আওতায় আসতে যাচ্ছে আরো বেশ কয়েকটি দেশ, এমন সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এই নিষেধাজ্ঞায় আফগানিস্তান ও পাকিস্তান সহ আরো কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর কঠোর শর্ত আরোপ করা হতে পারে। 2017 সালে ট্রাম্প প্রথম মেয়াদে মুসলিম প্রধান দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। তখন বিশ্বজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছিলেন তিনি। আবারও প্রেমে পড়েছেন চিত্রনায়িকা পরিমণি। তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে, কারণ ভালোবাসার মানুষের বুকে পরিমণি প্রকাশ্যে এমন ছবি। পরিমণি নিজেই সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন, যার ক্যাপশনে আজকে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। নিজের জীবনটা প্রেমের এমন বার্তা দিয়ে পরিমণি লিখেছেন, জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। নায়িকার স্ট্যাটাসে স্পষ্ট, আমার বসন্তের বাতাস বইছে তার মনে। যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী, কেবল তার হাতটাই দেখা যাচ্ছে, যেই হাতে আবার ভালোবাসার দাগও যেন স্পষ্ট। অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সঙ্গীত শিল্পী শেখ সাদি বলে দাবি করছেন। অজু ছাড়া ব্যাট বল ধরেন না মুশফিক, এমনটাই জানালেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্দি। পাশাপাশি আরো জানান, কখনো নিজের জন্য নয়, মুশফিক খেলেন দেশের জন্য। বলেন, ভাঙা পাঁজর নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও অংশ নিয়েছেন মুশফিক। সম্প্রতি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি এই ক্রিকেটার, যার এই সিদ্ধান্ত দেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটি বড় ধাক্কা। অবসর গ্রহণের একদিনের মাথায় তার সম্পর্কে এমন তথ্য জানালেন মুশফিকের স্ত্রী। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।